এই সবাই কোন ঠিক? সুবহানাল্লাহ শুনবে চাচি? খুবই সুবহানাল্লাহ হয়ে গেছে তুই। সুবহানাল্লাহ পরিচয় সুদে করে টাকা লিচু। সফল রাষ্ট্র হ্যাঁ মরদ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হুজুর মসজিদ ইমামের নেতার খবরই নাই। কি বাপরে, কি মনে কিছু থুচ্ছে না কথাগণ। যে মুনিব সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। তিনি হলেন একজন সফল ইমাম মসজিদে নববীর, যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। এই মসজিদের ইমাম আমার আপনার নবী। উনি আবার তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এই সবাই কোন ঠিক? সুবহানাল্লাহ শুনবে চাচি? খুবই সুবহানাল্লাহ হয়ে গেছে তুই। সুবহানাল্লাহ পরিচয় সুদে করে টাকা লিচু। সফল রাষ্ট্রনায়ক কোন ঠিক? সবাইকে বলতে হবে কোন ঠিক? রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে না তাদের 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা মানতে চাই রবের আনুগত্য আর রসুলের নেতৃত্ব। কথা ঠিক কিনা? সফলতা আছে ওই জায়গায় যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের মেনে নেবে নেতৃত্ব। কারো নেতৃত্ব মানার অধিকার নাই। সৃষ্টি করেছেন যিনি, নবী পাঠিয়েছেন যিনি, তার আনুগত্য করতে হবে। আপনাকে রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। ওই যে সাদা গায়ের কাপড়, উনি ওই যে লাল মাথার টুপি, অনেক পরে হাত তুলেছে। কোন গ্রুপের নেতা? হ্যাঁ হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে দালো, কবিরে গুনাবি ঘর জ্বালার কথা। কোরআন ঢালতে হবে সংসদে। কথা ঠিক কিনা? বাপদাদার আইন আর সংসদে এইবার চালতে দেব না। আমরা আল্লাহর আইন চালতে চাই। সবাই দুহাত তুলে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান, নওগাঁর মুসলমান, মান্দার মুসলমান, সান্দাসের মুসলমান, ভালাইনের মুসলমান, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আগে আল্লাহ খুশি করা লাগবে, তারপরে রসুলও খুশি করা লাগবে। কিন্তু আমার দেশে আল্লাহকেও খুশি করে না, রসুলকে খুশি করে না, পাতি নেতার পক্ষে তেল মারে। কতক্ষণ দেখা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় 6 উক্ত। কতক্ষণ রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। কার দরখাস্ত, কার হুকুম? আমরা রসুলের নেতৃত্ব মেনে জান্নাতে যেতে চাই। রসুলের নেতৃত্ব ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমরা বাংলাদেশের মানুষ কত নেতা মানছি। কোটগাঁও দিলি নেতার আদর্শ মানা হয়ে যায়, চুল বাবরি রাখলি পীরের আদর্শ মানা হয়ে যায়, টুপি হলি আদর্শ মানা হয়ে যায় না।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আসো কি কেউ আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে রসুলের আদর্শ মেনে নাও। রসুলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এমন একজন মানুষ যার সুপারিশ ছাড়া নবীরা জান্নাত পাবে না। কি ভাই? আর আমাদের মধ্যে এগুলা সৈমদ্দি বক্তা, পীর, মোহতামিম আর মাদ্রাসার হুজুর, মসজিদ ইমাম, এগুলা নেতার খবরই নাই। কি বাপরে, কি মনে কিছু থুচ্ছে না। কথা কন, এই কোরআন কার কিতাব? কথাগুলা কার? এই কোরআনে দল আছে কয়টা? একটা আছে। কোন দলের নাম সেটা? এই কোরআনে দল আছে দুটা। জোরে কোন কয়টা? আপনার মসজিদের ইমামক প্রশ্ন করা উচিত ছিল আজকে 60 বছর আগে, হুজুর বলেন তো কোরআনের দল কয়টা? কিন্তু মোতাল্লিও বলেনি, মুক্তাদিও বলেনি, ইমামও কয়নি। কারণ ইমাম তো আল্লাহর দল করে না, উনি করে নেতার দল। সেই দিন আসল কথা মসজিদে কয় না। কতক্ষণ? এই কোরআনে আছে দুটা দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। কতক্ষণ? এই বাংলাদেশে প্রায় 242টার মতো দল আছে। প্রত্যেকটা দলের এক একজন ব্যক্তি প্রতিষ্ঠাতা আছে। কি ভাই আছেন না? বাংলাদেশে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে, আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, বলুন আমিন। এরপরে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মরদ আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তো আব্দুল হামিদ খান ভাসানী, উনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। মুসলিম ফেলে দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাচ্ছে। কতক্ষণ? মুসলিম সহ্য হয় না, সেদিন মুসলিম বাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকে চাচা এরশাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ, উনি বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন। কথা ঠিক কিনা? এরপরে জাসদের প্রতিষ্ঠাতা হলো ইনু, তাই না? ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা হলো রাশেদ খান মেনন। তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস। কতক্ষণ টাকা? চরমনায়ের প্রতিষ্ঠাতা হলো ফজলুল করিম, ফজলুল হক, ফয়জুল করিমের বাপ। এমনি করে আপনার যত দল আছে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। জামাতের প্রতিষ্ঠাতা করেছেন মৌলানা মৌদুদ রহমতুল্লাহ। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? হুজুর কোন তো আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? কোন? খুবই তো ভালোই ঘোষণা দিলেন আপনি, মাথা গরম হয়ে যায়। আল্লাহর দলের প্রতিষ্ঠাতার নাম হুজুর কর পারল না। কলজা খালি এই দেশের মানুষ সব আল্লাহর কথা বাদ দিয়া খালি মানুষের কথা মানাই দরকার। এই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই, যদি বলেন ঠিক কিনা? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। আল্লাহ দল প্রতিষ্ঠিত করছেন, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। কি দল? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। তাহলে এই কোরআন আল্লাহর দলের কিতাব, মানে এই কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্য কোরআনের কথা, আসল কথা বললে কোনো রাজনীতিবিদ মনে মনে কয় ই আবার দলের কথা কয় কে? তুই জানিস কোরআন কার দলের কিতাব? কতক্ষণ? কোরআন কার দলের কিতাব? এই আল্লাহর দলের কিতাব যদি বিশ্বাস করা না হয়, পৃথিবীর থেকে বিদায়ের পর খবরদার কবরের ভিতরে যেন কেউ রসুলের দল না ঢুকতে পারে। আপনি দুনিয়া দিচ্ছে মতো দল করে কবরের মধ্যে তাই পড়ছেন যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে রসুলের দলে উঠাই দিলাম। তাহলে দুনিয়াত করলে একজনের দল, কবর ছিল রসুলের দলত, তাহলে কি বারসাবা হলো না?
ই গুয়াহাটির গরুর লাখান বার সাবা। হ্যাঁ কতক্ষণ তাহলে আজকে আমরা রসুলের কথা আল্লাহর কথা অনেকগুলি আলোচনা করব। কি শুনতে রাজি আছেন? এই কোরআনের কথা হবে। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যদি মাহফিলে এসে বসতে না পারেন, আগামীকাল আমাকে স্বপ্নে দেখা লাগবে আপনাকে। আর যাদের বাপ মা মরে গেছে, যদি আপনি একটা ঘন্টার জন্য বসতে পারেন, আপনার দ্বারা ওই বাপ মায়ের কবরে সোয়াব যাবে। যেরকম আল্লাহ সুই এটি আশা লাগবে আপনাকে বসে কথা শোনা লাগবে, কথা ঠিক কিনা? যারা নেতা তাকে এখানে 24 ঘন্টা বসে কোরআন শোনা লাগবে। কিন্তু পোস্টালত নাম আছে, কিন্তু সবার শোনে না। এর মতো নেতা কোরআন বুঝতে পারবে না। যতক্ষণ সভা হবে, নেতৃস্থানীয় লোকেরা যাদের পরামর্শে, যাদের চিন্তায়, যাদের লিখনিতে পৃথিবী চলে, তাদেরকে কোরআন শুনতে হবে। কেমন আছেন আপনারা? হাসি ভাই আলহামদুলিল্লাহ। আপনাদের কি এটা অন করা ঠিক হয়নি? তাহলে বসেন, আপনারা এটা ওকে করে দিয়ে বসে যান। কথা শোনেন, সবার কথা শুনতে হবে। কথা হবে কার? আল্লাহ। আজকে যদি আমার দেশে এই মিম্বর থেকে যারা জনপ্রতিনিধি হন, ভোটে যারা নির্বাচিত হন, একে নিচের তবকার নেতা হলো মেম্বার। কি ভাই, তাই না? কথা বলেন আপনারা। মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। জোরে আই টুপি আলাম বলেন না জোরে, ঠিক? এই যে সাদা চাদর, আমার দেশে সুদ চলতো না, ঠিক কিনা? আমার দেশে জানা হতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে ঘুষ দুর্নীতি হতো না, আমার দেশে অর্থ তসরুপ হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না, আমার দেশে ইমানদারের ঘরে বেনামাজি পয়দা হতো না। খালি একটাই অভাব, রসুলের আদর্শ, দাড়ি টুপি সব আছে, কিন্তু রসুলের শাসন কন্যাকে কথা, রসুলের শাসন নাই। আমাদের দেশের শাসন হলো বাপ দাদার কথা কন, চাচা খালুর শাসন। ওই দিন এই দেশে নামাজও বাড়ে না, সুদও বন্ধ হয় না, চুরিও বন্ধ হয় না, জেনাও বন্ধ হয় না, অকাম কুকাম বাড়া ছাড়া কমে না। তাহলে এইভাবেই যদি দুনিয়া চলে, আমাকে ঠিকানা কি বেচতে হবি কেবা হবি? তাহলে এখানে যতগুলো লোক আছেন বলেন তো, আপনাদের ঘরে ঘরে কি 3টে 4টে, কারুর 2টা সন্তান আছে, ছেলে সন্তান 18 বছর, 16 বছর, 20 বছর, 22 বছর, এরা কি 5 ওয়াক্ত নামাজ সবার ঘরে পড়ে? যেরকম পড়ে। তাহলে যে বাবারা সন্তান জন্ম দিলেন অথচ নামাজ আদায় করে না, এর জন্য বাপ আর মা লস খাচ্ছে না লাভ করছে? সে লসের কথা ইমাম কোনোদিন কষে কে? তুই বছর অন্তর টাকা লিয়া যায় কে? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, রসুলের প্রথম দাওয়াতটা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রসুলের প্রথম দাওয়াত এটা। আল্লাহর নবী বলেছেন, ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও জাহান্নাম থেকে, আগুন থেকে, ভয় থেকে, তোমরা যদি সাইক্লোন, বন্যা, আইলা, নার্গিস, সন্ত্রাসী, চুরি, এইগুলির থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে তুমি পড়ে নাও লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের কি দাওয়াত, যে যদি আমরা মুক্তি পেতে চাই দুনিয়া আখিরাতে, তাহলে কালেমা পড়তে বলেছেন রসুল। সুবহানাল্লাহ। এই কালেমা লিখতে কতখানি জায়গা লাগে? 9 ইঞ্চি লাগে। এরকম কি একটা কিতাব ভরে যায় কালেমা লিখতে? এখানে 30 পারা কোরআন, রসুলের লক্ষ লক্ষ হাদিস, এতগুলি কথা কালেমার ভেতরে আল্লাহ মেমোরি কার্ডের মতো সেট করে রেখেছে। আপনাদের হাতে টাচ মোবাইল আছে, ভাইয়ের হাতে এই যে দেখছেন, আমার সম্মানিত নেতৃস্থানীয় লোক আমার ভাই, ওনার হাতে দেখবেন কি টাচ মোবাইল, অথচ তার ভেতরে একটা মেমোরি কার্ড আছে আঙ্গুলের 1 করের মতো। কতক্ষণ? এই 1 করের ভেতরে 250-র মতো বক্তৃতা, 250-র মতো নাম সেভ করে ওই মোবাইল ধরে রেখেছে। কথা ঠিক কিনা? তারও বেশি। আর সেই নাম্বারগুলা 2-1 বছরে কিচ্ছু হয় না। এত ধারণ ক্ষমতা সামান্য একটা মেমোরি কার্ডের। তে পুরো কোরআন, রসুলের বাস্তব জীবন, যতগুলি হাদিস আমাদের জন্য রেখে গেছেন, হাদিস আর কোরআন ওই কালেমার ভেতরে মেমোরি কার্ডের হিসাবে ঢুকিয়ে রাখা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন, তারা যদি মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, তাহলে যেন কালেমা পড়ে নেয়। তাহলে আমরা কালেমা পড়ার কথা আল্লাহ বললেন, তাহলে কালেমা আগে বুঝতে হবে। এই কথা কোন না? কালেমা বোঝে না মানুষ। বাংলাদেশের মানুষ কালেমা বোঝে না, কিন্তু বিয়ে করবে না, কবুল বোঝে। কে মিথ্যা কথা কয়? বাংলাদেশের হুজুররা বিয়ে পড়ায়, একবার ডাহা মিথ্যা কথা। এত টাকা দেনমোহর, এত টাকা নগদ, এত বাকি, এত নগদ, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে ইসলামের